যে সূরাটি শোনার ২৪ ঘন্টার মধ্যেই গায়বীভাবে মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে শুরু করবে। সূরাটি শুনতে শুনতে আপনারা যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে, পড়তে হবে না। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনকে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। কোরআন তেলাওয়াত করা যেমন পুণ্যের কাজ, পাশাপাশি এর তেলাওয়াত শোনাটাও অত্যন্ত পুণ্যের কাজ। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে অনবরত মহান আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। আর এই কোরআনেই রয়েছে সকল সমস্যার কার্যকরী সমাধান। প্রিয় বন্ধুরা, যারা কোনো কঠিন সমস্যা বা বালা মুসিবতে আছেন, কোনোভাবেই মনের আশা পূরণ হচ্ছে না, সংসারে ঝামেলা বা অশান্তি লেগেই আছে, অভাব অনটন ও দারিদ্রতায় ভুগছেন, অসুস্থতা আপনাকে দুর্বল করে ফেলেছে, তারা কষ্ট করে নীরবে এই অলৌকিক শক্তির সূরাটি শুধুমাত্র একবার শুনুন। সূরাটি শোনার সময় মনে মনে আপনার সমস্যা ও হাজতের কথাগুলো মহান আল্লাহর কাছে নিবেদন করুন। ইনশাআল্লাহ এই সূরাটির অলৌকিক কুদরতি শক্তিতে আপনার জীবন থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, সংসারে শান্তি নেমে আসবে, অভাব অনটন দূর হয়ে সমৃদ্ধি আসবে, রোগবালা থেকে মুক্তি পাবেন এবং আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়া গুলো পূরণ হয়ে যাবে। তবে এই সূরাটি আপনাদেরকে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত শুনতে হবে। যদি অর্ধেক শুনেই চলে যান তাহলে কোনো কাজই সফল হবে না। মহান আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, যারা কোরআনের এই সূরাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, আপনি তাদের সকল হাজত ও মনের আশাগুলো পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কখন কার দোয়া কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير